আগামী 7 জানুয়ারি কি হতে চলেছে আমরা কিছুটা অনুভব করতে পেরেছি, কিন্তু কতজনের চাকরি যাবে সেইটাই রাজ্য সরকার অথবা স্কুল সার্ভিস কমিশন যদি সাংবাদিক সম্মেলন করে মানুষকে জানিয়ে দেয়, তাহলে কিন্তু যোগ্যরা অন্তত স্বস্তি পাবে যে না, আমার নাম নেই, আমার চাকরি থাকছে কারণ আমি যোগ্য। এবং অযোগ্য যারা অনেকে আছে তারাও কিন্তু ভাবুক যে না, তাদের চাকরি আর যাচ্ছে না। তাই যদি রাজ্য সরকারের শুভবুদ্ধি হয় তাহলে কিন্তু ওয়েবসাইটে তাদের নাম দিয়ে দেওয়া উচিত। তাহলে রাজ্যের মানুষ বুঝতে পারবে না, রাজ্য সরকার সত্যি বা স্কুল সার্ভিস কমিশন সত্যি সত্যি চাল আর কাঁকড় বাছার জন্য কিন্তু উদ্গ্রীব হয়েছিল সত্যি। তাহলে 7 তারিখে যখন দেবেন জমা বা বলবেন, তার আগেই আপনার বলতে অসুবিধাটা কোথায়? কোনো তো অসুবিধা নেই। সেই যে 1212 জন আর বিতর্কে আপনারা 5,500-এর মতো বলেছেন, এইরকম ধরনের এদের চাকরি ওভার জ্যাম, র্যাঙ্ক জাম, সাদা খাতা জমা ইত্যাদি। কিন্তু এইটা বললে কি হয়? স্বস্তি হয় যারা সত্যি যোগ্য এবং যারা চাকরি পরীক্ষা দেবে, রাজ্যের শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, তারা লড়াই করে চাকরি পাবে, তারাও কিন্তু একটু স্বস্তি পাবে। কারণ তাদের মধ্যে আশা যে 2025-এর কোন সময়টা রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের SLSTর বিজ্ঞাপন দেবে, সবাই অধীর আগ্রহ আছে। তাই রাজ্য সরকার বা SSCর উচিত